এই যে অনেক সুন্দর হাত দিয়ে মাংসগুলো দেখাইতেছে। দেখেন এ মিষ্টি ফালাই দিতেছে। এদিকে তাকাও। আন্নির অভ্যাস অনেক খারাপ। এবার বাবাও এখন রেডি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো সব আপুরাই বলছিলেন বাবার বাড়িতে যাচ্ছি না কেন, বাবার বাড়িতে যাচ্ছি না কেন। আজকে যাচ্ছি বাবার বাড়িতে। তো এই যে ইবা আন্নি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আপনাদের ভাইয়া রেডি হচ্ছে। এই যে সবাই জিজ্ঞেস করে আমি বাবার বাড়িতে যাই না কেন, ওই যে দেখেন সরাসরি আপনাদের ভাইয়া নিয়ে যায় না, বলে দেখা করে যাও, তোমার বাবার সাথে যাও, বাবা ছেলে ম্যাচ ম্যাচ যাও। একটু মানে কালারটা এদিক সেদিক। না আম্মু ঈদের সময় নিয়ে দিয়েছিলাম গেঞ্জিটা। তো আজকে যাওয়া হচ্ছে বাসা থেকে, কিন্তু অনেকবার করে বলতেছে, ফোন দিতেছে, বাবু যতবার আসতেছে ততবার বলতেছে, কিন্তু বলে যে যাব যাব, কিন্তু যায় না। গতদিন রাজি হয়েছে যাবে, তো আজকে যাচ্ছি। কি বলছে? কি বলে? বাবার বাড়িতে যাই না আর কি, এই জন্য। আপু তুমি তো বাবার বাড়িতে যাও না, কিছু বলো, কিছু বলবা? সারাদিনই বাবার বাড়িতে ফোন লাগায় না। আল্লাহ, কি মিথ্যা কথা। না মানে বোনদের আর কি একটা গ্রুপ আছে, যখন সময় পাই ফোন কেউ না কেউ যদি ফোন দেয় তাহলে ধরা হয়। বেশিরভাগ আমারই ধরা হয় না, কাজ টাজ থাকলে তো আর কথা বলা যায় না। তারপর আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করি কিভাবে ধর্ম। তো এর আগের ভিডিওটা আপনারা দেখছেন, বাড়ি থেকে আইসা সকাল পর্যন্ত কি কি করলাম। চলেন আমরা যাই, চলো। আর এই যে আমার মেয়েরা, তোমাকে নাকি অনেক সুন্দর লাগতেছে এহসান বলতেছে। এই যে ছেলে মেয়েরা রেডি হয়ে গেছে, এই যে আচ্ছা সবাই মিলে একসাথে দাঁড়াও। শেষ হয়েছে না? এহসান যাও, বাবার সাথে দাঁড়াও। ছেলে মেয়েরা একসাথে রেডি হয়ে গেছে, আপনাদের ভাইয়া রেডি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাবার বাড়িতে। আর এই যে আন্নি তো রেডি হয়ে গেছে, আর আপনাদের ভাই এই যে শু রেখে দরজাটা দেখেন সমস্যা হয়ে গেছে, এটাকে ঠিকঠাক করতেছে। এখন আমরা বের হয়ে পড়ব। আম্মাকে তো ডিম সিদ্ধ করে দিলাম, আর এখন ব্রেড আইনা দিবে। আর ডিম ওই যে বাসা থেকে ফোন চলে আসছে। এখন আবার আন্নি আর এর ম্যামকে ফোন দিব, একটু পর তো চলে আসবে, ফোন দিব। ওই যে ফোন দিতেছে বাসা থেকে। দাঁড়া বাবা, একটু আম্মু ধরি, আম্মু ধরি। এই যে রেডি তো হয়েই গেলাম, যাবো এখন। এটা নিয়ে বসছি। আয়সা ঠিক করা যাইতো না? আয়সা বড় সাজুগুজু করছে। আনি আসো, ঘড়ি টড়ি পর একদম ফিটফাট হয়ে যাইতেছে। এসা না, ওষুধের ব্যাগটা কই, ওইটা নেওয়া যেতে হবে। ইয়ে খাওয়া দাওয়ার পর ওষুধ খাওয়াতে হবে। এই যে এটা নেওয়া যায়, সরো আম্মু নিয়ে যায়। আন্নি যাও, জুতা পরো, আমরা বের হইতেছি, যাও। এসা কেমন লাগতেছে তোমার? ওই গামছাটা তোমার বাবা কোথায় রেখে আসছে দেখো, ভিজা গামছাটা দুলনায় রাখছে একটা, আর এখানে রাখছে একটা। সবসময় ঘেমা থাকে। বলো হ্যাঁ, লাইট বন্ধ করো। আন্নি যাও, বেরো, বের হও। আমিও বের হয়ে যাই। আল্লাহ,
এটা নিয়ে যেতে হবে না, রাখো এটা, এটা লুচনি বানিয়ে ফেলবো, এটা নিয়ে যেতে হবে না, রেখে দাও, কিছু হইব না। না না ময়লা টয়লা করছে দরকার না দরকার নাই। এই যে আপনাদের ভাইয়ার আনা বুরকা ব্যাগ ব্যাগ পরা যাইতেছে, পার্স আর কি। এই যে আমরা যাচ্ছি, আবার দুপুরবেলা এসে আপনাদের ভাই আম্মাকে নিয়ে যাবে, আম্মা নামাজ টামাজ পরে রেডি হয়ে থাকবে। এসানে মাদ্রাসার ফ্রেন্ডকে পেয়ে গেছে। ওই যে গলাগুলি করে যাইতেছে সে পিছনে, আমার সামনে, আর এসান আর ইভা হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে সামনে। আর এখন আমাদের অটো ছাড়া হয় না, তো এসানকে নিয়ে গেলে আপনাদের ভাইয়ার আমি গেলে রিক্সা দিয়ে যেতে পারি, বা যে কোনো একজনকে নিলে আর কি, আন্নি বা এসানকে। আন্নি জামার মধ্যে জানি কি লাগছে, তো এখন আমাদের অটো ছাড়া হয় না। আপনাদের ভাইয়া তাড়াতাড়ি করে গেল একটা খালি অটোর জন্য। রিক্সা তো অ্যাভেলেবেল পাওয়া যায়, অটো তো আর অ্যাভেলেবেল পাওয়া যায় না। রিক্সা হলে আমাদের দুইটা লাগে, ওই যে একটা রিক্সা আরো একটা রিক্সা। এই যে আমাদের অটো পেয়ে গেছি, অটো আচ্ছা। এই যে আমরা এখন বাবার বাড়ির এলাকায় চলে আসছি, চলো যাই, হাঁটো। আন্নি জামার মধ্যে জানি কি লাগছে। আচ্ছা যাও বাসায়, তো চলে আসছি, যাও বাবার বাড়ি এলাকায় চলে আসছি। 3 ভাই বোন একসাথে দাঁড়াও, একটা ছবি উঠাই। আন্নি ইবা দাঁড়াও, দাঁড়াও একসাথে দাঁড়াও। ইবাপুর কাছে যাও, আন্নি আসো, একসাথে দাঁড়াও। এসান আসো, একসাথে দাঁড়াইতে একটা ছবি নিতাম, তুমিও দাঁড়াও। এদিকে তাকাও, আমনির অভ্যাস অনেক খারাপ, তুমি পিছনের দিকে তাকাই আছো কেন? যাও যাও যাও, চলো চল চল চলো। ওই যে আয়াত আসতেছে, আয়াত, আয়াত আমাদেরকে আগায় নিতে আসতেছে। তুমি কিভাবে বুঝছো আমরা যে আসছি? আয়াত তুমি কিভাবে বুঝছো আমরা যে আসছি? তোমার আম্মু কই আয়াত? আচ্ছা তো যাও। এই যে বেশি দূর নাই, চলে আসছি। আর গরু, এসান এই গরুটার নাম কি? এটার নাম জানে কি? ওর নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। আমার আম্মার প্রত্যেকটা গরুর নাম আছে, এটার নাম ব্ল্যাক ডায়মন্ড। চলো ফুফা, তুমি কই যাও? ফুফা তুমি কই যাও? তুমি কই যাইতেছ? এহানো যাবা? এহানো কোন ন? ও আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আই ফিরো। হ্যাঁ কইটা নিয়ে যাও গা, যাও যাও, ঢুকো সবাই ঢুকো। আসছি, তুমি বসো বসো বসো, আমরা চলে আসছি। আমাদের এই ছোট্টু, ছোট্টু কোথায়? এই ছোট্টু, এই ছোট্টু, এই ছোট্টু, একরকমই। বাবু কি করতেছে? এটা হচ্ছে বাবুর রুম, ওইদিকে পড়ার টেবিল, তারপর হয়েছে এই যে খাট। এই খাটটা উনি নিজের টাকা দিয়ে বানায় আনছে, নিজের টাকা দিয়ে না। এদিকে সুরেক আর 2টা মোবাইল, এটা এই ভাঙ্গা মোবাইল না, ওইটা একটা, আর না একটা মোবাইল ওনার না, আমিও তো কোনি। এদিকে বসে আছে। এই যে আসছি, অনেকক্ষণ হয়েছে, আপনাদের ভাইয়া শুয়ে আছে এখানে। আর এই যে সকালের কি হয়েছে, এই যে গাজর টাজর দিয়ে খিচুড়ি রান্না করছে, বোনা খিচুড়ি, গরুর মাংস আর ডিম ভাজি আছে, শসা লেবু। তো এখন বসবে আর কি খাওয়ার জন্য। বসো, ওঠো,
বসো। আচ্ছা আসতেছে, তুমি বসো। তো এই ছিল সকালে খাবার দাবার। দুপুরে তো আবার খাওয়া হবে। তুমি ওইখানে খাটে বসো, টেবিলে আর যাই নাই। দুপুরবেলা টেবিলে দিব, এখানে বসে খাবা। আরে তুমি বসো না উপরে, এখানে এই বাবু খাই। তাহলে টেবিলে এসে পড়ো, টেবিলে দেই। প্লেটে করে বেড়ে দিলাম, আর খুবই সুন্দর হাড়। আর দুপুরের জন্য আবার নতুন করে রান্না করতেছে, এটা হচ্ছে সকালের জন্য। এই যে অনেক সুন্দর হাড় দিয়ে মাংসগুলো দেখাইতেছে। খাও এখন, এই সবাই আসো, হাতে হাতে নিয়ে খাইয়ে ফেলো। ছোট্ট সবাই বসো। তারপর আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা গেলাম হচ্ছে একটু বাহিরে। প্রথমে আন্নি স্কুলের বেতন দিলাম, বেতন দিয়ে তারপর গেলাম যে একটা ব্যাংকে কাজ ছিল, তো আপনাদের ভাইয়ের সাথে আমি গেলাম। তো যাওয়ার পরে যে লিজাও গিয়েছিল আমাদের সাথে। আর আপা এত কান্নাকাটি করছিল, তো তারপর আপাকেও নিয়ে আসছি। আপা দেখেন পড়ে গেছে, আবার লজ্জাও পাইতেছে। তো ওই যে দেখেন আপনাদের ভাইয়া মনে সুখে ওনার সাথে গিয়ে কথা বলতেছে, কারণ ওনার যেখানে যায় ওইখানে খুবই পরিচিত। তো তার জন্য খুব মানে আমাদের এইখানে কাজটাও তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর আপনাদের ভাইয়া মিষ্টি কিনে দিয়েছে, দেওয়ার পর আমরা বাসায় চলে গেছি। আপনাদের ভাইয়া চলে গেছে সোজা বাসায়, মানে হচ্ছে আমার মানে শ্বশুর বাড়িতে গেছে আর কি আম্মাকে আনতে। আম্মা গোছল নামাজ শেষ করে তারপর মানে আসবে আর কি সকালবেলা, কিন্তু তার জন্য আমাদের সাথে আসে নাই। আর এখানে আসার পর বলতেছে তোমরা কি খাইবা, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে কালো জাম মিষ্টিটা দাও। তো তারপর ওই যে আমাদের জন্য নিল, তো নেওয়ার পর খেলাম, খেয়ে তারপর বাসায় গেলাম। তো বাসায় যে যাওয়ার পথে আর কি যে আপনাদের ভাইয়াকে বারবার বলছি যে চাবি নেওয়ার দরকার নেই, বাসায় আম্মার কাছে চাবি রাইখা যাইতে ভুলে গেছি। ওই আমার ওই যে উপরে লক করে নিচে যাওয়ার সময় যে আমার কাছে দিয়ে যাব ভুলে গেছি, হাতে নিয়ে ওই যে একটা আঙুলের মধ্যে ইয়ে করে গিয়ে মানে বের হয়ে গেছে, আর মানে খেয়াল নেই। তারপর আর আমাদের তো আর থাকা হবে না, আর আম্মা তো কিছুক্ষণ পর চলে আসতেছে। আচ্ছা সমস্যা নেই। এই সমস্যাটা কিন্তু আপনাদের ভাইয়া যেদিন আসবে এয়ারপোর্টে যাচ্ছিলাম এই সমস্যাটা কিন্তু সেম সমস্যাটাই হয়েছিল। তারপর বাকি যে কাছাকাছি গিয়ে মনে হয়েছে, তারপর চাবিটা রাইখা গেছিলাম। তো তারপরে এই যে দেখেন আপা কত সুন্দর করে দৌড়াচ্ছে। তো আমার আপাটা কিন্তু খুবই কিউট মাশাল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন। একজন আপু লিখছে আপু এটাকে আমরা খিচুড়ি বলি। আপু হলুদের গুঁড়া আর ডাল ছাড়া আমরা খিচুড়ি বলি না। তো ডাল মানে ডাল দিয়ে কিন্তু আমরা খিচুড়ি রান্না করে থাকি। আর টমেটো সস ছিল না আর কি, তো সসের বদলে কিন্তু টমেটোটা দেওয়া হয়েছে। তো গত ভিডিওর মধ্যে একজন আপু জিজ্ঞেস করছে, তার জন্য বলে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, এখন আমাদের কাজ তো শেষ হয়ে গেছে, এখন বাসায় চলে আসছি। তো আমার হাতে আবার মিষ্টি ছিল, তো মিষ্টিটা দেখিয়েছিলাম আপনাদেরকে। আর ওদিকে বাসায় দেখে গেলাম যে আমার বোনেরা রান্নাবান্না করতেছে, আম্মা রান্নাবান্না করতেছে। সকালবেলাও গরুর মাংস খিচুড়ি ছিল, এখন দুপুরবেলা তো গরুর মাংস অবশ্যই থাকবে। সকালে গরুর মাংসটা যেহেতু এই যে বোনা খিচুড়ির সাথে খাওয়া হবে, একটু পাতলা ঝোল ছিল। আর দুপুরবেলাটা একটু পেঁয়াজ বাটা বেশি ছিল আর কি। নানুর গরু এটা ভয়ঙ্কর, এই গরুটা ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড। এমনি তো ব্ল্যাক ডায়মন্ড দুষ্ট। ব্যাকডন আপা ডাকতেছে, ব্যাকডন। এই যে দেখেন এই মিষ্টি ফালাই দিতেছে। চলো চলো চলো, আমাদের তালের বড়া। এই যে এটা হচ্ছে রিমু স্পেশাল, রিমু কিন্তু অনেক বেশি পছন্দ করে এই তালের বড়া। সে দেখি এই যে রান্না বান্না করে নিছে, কিছু হয়েছে গ্যাসের চুলায়, কিছু হয়েছে মাটির চুলায়, কিছু হয়েছে ইন্ডাকশন যে এগুলোর মধ্যে। রোস্ট পোলাও, এটা হয়েছে গরুর বুড়ি ভাত, তারপর এই যে ডিম, গরুর কলিজা বোনা, মাছ কাতল মাছ বোনা, কাচকি মাছ, হচ্ছে শুটকির বড়া।
এই যে সব খাবার দাবার রেডি হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে মাছ, তারপর ডিম, তারপর হয়েছে কলিজা ভাজি, গরুর মাংস, তারপর হচ্ছে গরুর বট ভুড়ি আর কি। তারপর এখানে মুরগি, এটা হচ্ছে আমার ঘরের মুরগি রোস্ট। তারপর হয়েছে একটু ঝোল করে করছে আর কি, ঝাল করে। আর এটা হয়েছে শুটকির বড়া, কাচকি মাছ, শসা, লেবু, পোলাও, আর ওই যে ভাত। এখন সবাই বসে পড়বে খাওয়া দাওয়া করার জন্য, এমনিতেই লেট হয়ে গেছে। তারপর আম্মাকে নিয়ে চলে আসছে, চলে আসার পরে এই তো খাবার টেবিলে নিয়ে আসছি। তো এখানে দেখতেই পেয়েছেন কলিজা ভাজি আছে, গরুর মাংস, আর মুরগিগুলো হচ্ছে আমরা আসার পর আম্মা জবাই করছে, ওই যে আমাদের ঘরের আর কি পালা মুরগি। তারপর হচ্ছে কলিজা বোনা, তারপর ভুড়ি, ডিম, কাচকি মাছ, এগুলোই, শুটকির বড়া ছিল, তারপর আর জানে কি ছিল, মাছ বোনা ছিল, পোলাও, তারপর শসা, লেবু, ভাত, এগুলাই ছিল। তো তারপর বিকেলবেলা আবার মিষ্টি একটু হালকা পাতলা খেয়ে তারপর চলে আসছে, কারণ সন্ধ্যার পর এবার প্রাইভেট আছে, তো প্রাইভেটটার জন্য মিস না যায়। এমনিতেই কিন্তু দুই ছেলে মেয়ের যে সকালবেলা প্রাইভেটটা মিস হয়েছে, তার জন্য চলে আসছি। তো আসার পর আবার আসার সময় আম্মা আবার তরকারি দিয়ে দিয়েছে, সবাই খাওয়া দাওয়া করে নেবে। আর আজকের খাবার দাবারের আয়োজনটা ছিল আমার বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে কি কি রান্না করছে, না আম্মাও খায় না, ইভাও খায় না, এহসান আর আন্নি খায়। কিন্তু যে এত কিছু খাওয়া হয়েছে আর খাওয়া হবে না। তো যাই হোক, যে খাওয়া দাওয়া শেষ হোক। এই যে বাসায় চলে আসছি, দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ সবাই কথাবার্তা এবং রেস্ট করা হয়েছে। তারপর সন্ধ্যার সময় এত গরম, আর মিষ্টি মিষ্টি এগুলো খেয়ে চলে আসছি। আর রাতের বেলা খাবারের জন্য আম্মা বলছিল আর তরকারি নিয়ে আসার জন্য, তো আমি এখানে গরুর মাংস নিয়ে আসছি। তো একটাই নিয়ে আসছি, কাচকি মাছ, ডিম এগুলা নিয়ে আসার জন্য বলছিল। তারপর পট কিন্তু কোনো কিছু আনে নাই, তো শুধু যে এইটাই নিয়ে আসছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালে আবারও দেখা হবে, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।